নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় আজকে কি রান্না করছি সেটা দেখিয়ে দিই একটু। এখানে আলু বরবটি ভাজা বসিয়েছি, আর এখানে রান্না করতে হাজব্যান্ড সাহায্য করছে, কারণ এইভাবে রান্নাটা হাজব্যান্ডই ভালো করতে পারে। সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো আজকে ইলিশ মাছ ভাপা হবে, আর বাগদা চিংড়ি এনেছে, তো চিংড়িটা এখন করব না, ওটা ফ্রিজে রেখে দেবো। প্রথম আমি ভাপা খেতে পারতাম না, মনে হতো যে কাঁচা মাছ খাবো। তো এটা হাজব্যান্ডের কাছ থেকেই মানে টেস্টটা নেওয়া, ওই ভালো রান্না করে আর ও আমাকে ভাপা করে প্রথম খাইয়েছিল। তো তারপর থেকে ইলিশ মাছ আনলে মাঝে মাঝে ভাপা করি। এই যে সর্ষে বাটা করে নিয়েছি এখানে। সর্ষেটা একটু ছেঁকে নিয়েছি, সম্পূর্ণ ছাঁকিনি, বেশিরভাগটাই ছেঁকে নিয়েছি। আর এখানে যা যা মশলা দিতে হয় সব কিছু ওই যে ও দিয়ে টিফিন বাটি চাপা দিয়ে এখন গরম জলের মধ্যে বসিয়ে দেবে। সকালবেলাটা যেহেতু খুব ব্যস্ত থাকি, ওই জন্য খুব ভালো করে ভিডিওটা করা হয়ে ওঠে না। কিন্তু আজকে শুধু সকাল না, আজকে সারা দিনই ব্যস্ত ছিলাম। সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ব্যস্ত বলতে অন্য অন্য ঘরের কাজ না, আজকে শুধুমাত্র রান্নাঘরের কাজেই ব্যস্ত ছিলাম। কারণ বাজার থেকে আজকে এই যে এই সমস্ত বাজারও করেছে, 2 রকম মাছ এনেছে, আবার এনেছে তাল। তো তালটা আবার রেখে দিলে হবে না, আজকেই করব। এই যে এখানে আবার গরম জলটা এখনও করেনি, ঠান্ডা জলই আছে। যাই হোক, ঢাকা দিয়ে এটা বসিয়ে দেবে, 40 মিনিট মতন ফুটবে, তারপরে নর্মাল টেম্পারেচার হলে খুলে দেব। আজকে আবার প্রচুর রোদ দিয়েছে, আর এই যে রান্না বান্না করে এখন 10:30 বাজে, আমি এলাম ছাদে। ছাদে গাছগুলোতে জল দিয়ে নিতে হবে, একদম শুকিয়ে গেছে। কালকে রোদ উঠেছিল, জল দিইনি, তো আজকে না দিলেই হবে না। করছিস তুই এখানে চেয়ারে উঠে? আমি হচ্ছে যে এখানে যে জলগুলো আছে এগুলো বের করছি। জল জমে আছে কি? দেখি তো। জল নেই বেশি। চন্দ্রমল্লিকাগুলো কেমন শুকিয়ে আছে, একদম শুকিয়ে গেছে। এই গন্ধরাজ পাতাগুলো, গাছগুলো শুকিয়ে গেছে। এখন সবগুলো গাছে জল দিতে হবে। এই বেগুনটাতে পোকা লেগে গেছে রে বাবা, এই যে ফুটো করে দিয়েছে, ফেলে দিয়ে। এটা একটা থাকলে আরো অন্যগুলো নষ্ট করে দেবে। এখানে কত ফুল দেখো, পোকা লেগেছে। এগুলো সব ফেলে দেবো তুলে তুলে, জঙ্গল হয়ে গেছে একদম। এখানে সব ফেলে আবার নতুন শিম গাছ লাগাতে হবে। যাচ্ছে। আমার চোখে জল এসে যাচ্ছে মা, আমার চোখে জল এসে যাচ্ছে। এত রোদে আমার ভিডিও ধরে যাচ্ছে। ছাদে একটু সময় সৃষ্টিকে বললাম যে ক্যামেরাটা ধরে থাকতে, আমি গাছে জল দেবো, যেহেতু ফোনের স্ট্যান্ডটা নিয়ে যাইনি। তো ওর আবার একটু চোখের যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, আর রোদও দিয়েছে, তীক্ষ্ণ রোদ, চোখের আলো লাগছিল, ওই জন্য বলছে যে চোখে জল চলে আসছে, ধরতে পারছি না। এখানে আবার হাজব্যান্ডকে একটু মুড়ি মাখিয়ে দেবো চানাচুর দিয়ে, আর একটু সর্ষের তেল দেবো, আর পেঁয়াজ, ধনেপাতা, আদা এগুলো কিছু দেবো না, একদম সিম্পলভাবে। কারণ এরপর আমার অনেকগুলো কাজ আছে, তো সেগুলো একে একে করব। বিকেলবেলায় ও খুব বেশি হেভি খাবার খায় না, এরকম একটু আধটু চানাচুর মুড়ি বা সিঙ্গারা মুড়ি আর ফলটা খায়। আর সেই সঙ্গে আমি মাঝে মধ্যে যে সমস্ত জিনিস একটু আধটু বানিয়ে রাখি, তো সেগুলো দিই। যেমন কিছুদিন আগে এই যে বানিয়েছিলাম না রাবড়ি, তো রাবড়ি 2টো প্লেটেই বেড়ে নেব, আমিও নেব, কারণ আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। এত টেস্টি জিনিস, কিন্তু আমার মেয়ে কেন যে এই সমস্ত জিনিস পছন্দ করে না, দুধের জিনিস, বাদাম দিয়ে বানানো, তো এগুলো জিনিসও একদমই খেতে চায় না। কিন্তু মালাই কুলফি আবার দাও, সেটা আবার খাবে। তারপরে এই যে কাজে লেগে গেছি, এটাই হচ্ছে আসল কাজ। সেটা হচ্ছে তালটা এখন আমি ছুলে রস বের করব, করে বড়া করব, আর তালের পায়েসও করব। একটা তালেই 2 রকম করব, কারণ মানুষ তো কম। তো এরপরে হাজব্যান্ডকে বলেছি যে এরপরে যখন আনবে বেশি করেই এনো, মানে 2টো তাল একসঙ্গে করব, কারণ সেই তো আমাকে খাটতেই হচ্ছে।
তাহলে একটা একটা করলে ওই থালাবাটিও মাখছে আর অল্প অল্প হয়, কারণ অল্প হয় কি বলুন তো, তালের বড়াটা খেতে আমার খুব ভাল লাগে। তো বড়াটা আমি ভাজতে ভাজতেই খেয়ে নিই। আমার অন্যান্য জিনিসের থেকে তালের বড়াটা ভীষণ প্রিয়, আর আমার মনে হয় সবারই ভালো লাগে। তো ওই জন্য বানানো একটু ঝামেলা এগুলো, কিন্তু একবার যদি বেশি করে বানিয়ে নেওয়া যায় ওটা তো থাকেও বেশ কিছুদিন তালের বড়া, তো রেখে রেখে খাওয়াও যায়। তালটা বেশ ভালোই ছিল, খুব একটা তেতো ছিল না। আমার সৃষ্টি তো কাঁচা কাঁচা একটু মুখে দিচ্ছিল, আর ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল যে কখন তুমি করবে, তাল ঘষবে কখন। তো তাল ঘষার বাড়িতে, আমাদের বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে আছে ওই কাঠের এক ধরনের থাকে। তো আমার এখানে নেই, স্টিলের একটা কিনবো, স্টিলের যেরকম ছাঁকনি মতন থাকে। তো ওটা আর কেনা হয় না, তো ওটাতেও ভালোই হয় প্লাস্টিকের ঝুড়িতে। আর তারপরে যাতে আঁশ না থাকে ওই জন্য নেটের মধ্যে নিয়ে এই যে এভাবে ছেঁকে নিচ্ছি, তাই আঁশগুলো নেটের মধ্যে আলাদা হয়ে থেকে যাবে। ওদিকে হাজব্যান্ড আবার নারকেলও এনেছে, ওই জন্য ওকে বলেছি যে নারকেলটা একটু ভালো করে ছুলে দাও, গায়ের মধ্যে আঁশ আসছিল। তো ছাদে বসে বসে ও এগুলো কাজ করছিল, তো আমরা একটু ছাদে এলাম। ছাদে সবাই মিলে একটু সময় এদিকে আড্ডাও দিচ্ছি। একটানা কাজ করলে তো ভালো লাগে না, মাঝে মাঝে একটু আড্ডা দিতেও ভালো লাগে। তো এখানেই নারকেলটা এখানে ধুয়ে নিলাম উপরে ছাদের ট্যাপ থেকে। আর হাজব্যান্ড এখানে নারকেলটা ফাটিয়েও দেবে। নারকেলের জল খেতেও খুব ভালো লাগে। তবে আগে মনে হয় ছোটবেলায় যখন খেতাম তখন নারকেলের জলগুলো বেশ মিষ্টি মিষ্টি লাগতো। এখন কেমন যেন পানসা পানসা লাগে, মানে অতটা মিষ্টি মনে হয় না। তবে নারকেলটা ভালোই ছিল। অনেকটা নারকেলের ডেপটা ভালো ছিল, ঘন ছিল, অনেক সময় পাতলা থাকে। তো তারপরে এই যে ঘরে এসে আমি নারকেল কুড়োতে বসে গেছি। তালের বড়ার জন্য তো খুব বেশি পরিমাণ লাগবে না, অল্প একটু দিলেই হবে। তো বাকিটা ভাবছি নারকেলের নাড়ু করে রাখবো, যদি সময় হয় বা আমার এনার্জি হয়। আর না হলে আপাতত আজকে ফ্রিজে রেখে দেবো, পরে করে নেবো কালকে। কারণ শুধুমাত্র এগুলো নিয়ে থাকলে হবে না, আমার আবার রাতে রান্নাও করতে হবে। কারণ সকালবেলা দেখলেন যে শুধু ইলিশ ভাপা আর হচ্ছে ভাজা করেছিলাম একটা, সুতরাং ওগুলো তো আর রাতে নেই, রাতে আবার রান্নাও করতে হবে। এখানে বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, সুজি আর সামান্য পরিমাণ আটা নেব। আটার পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিই না, আটার থেকে চালের গুঁড়োটা একটু বেশি দিই। এই যে এখানে দেখছেনই আটাটা নিয়ে নিলাম অল্প, আর পরিমাণ মতন চিনি। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন তাদের বেশি তো লাগবেই, আবার অনেকে মিষ্টি কম খান। এখানে পেস্টটা বানিয়ে নিলাম। তো একটু সময় রেখে দেবো, কারণ যেহেতু সুজি দিয়েছি তো সুজিটা একটু ফুলবে, আর যে চিনিটা দিলাম সেটাও একটু গলবে। তারপরে বড়া করতে শুরু করব। আগে যখন দেখতাম মাকে তালের বড়া করতে, তো তখন থেকে একটু একটু শিখেছি। মা এরকমভাবে বড়াগুলো দিত আর আমি হালকা হালকা নেড়ে দিতাম। তো এখন আগেকার দিনগুলোর কথা মনে পড়ে। আমি যেরকমভাবেই করি না কেন মায়ের মতন টেস্টি হয় না। সেটা তালের বড়াই বলুন আর ডালের বড়াই হোক, যে কোনো বড়াই মা যখন করে সেটা মনে হয় বেশি টেস্টি হয়। আমারটা অতটা টেস্ট লাগে না। তো তবুও ভালোই হয়েছে এক চান্সে। আমি আবার ভাবলাম যে কড়াইতে লেগে টেগে যাবে নাকি, তো না, দেখলাম যে ভালোই হলো। আবার এদিকে তালের পায়েস করব, ওই জন্য বাকি যেটুকু তাল রেখেছিলাম তো সেটা জাল করে নিচ্ছি। এর মধ্যে দুধ দিয়ে দেব। আর কি হয়েছে বলুন তো, আজকে দুধটা আমি একটু বেশি রেখেছিলাম, যে আমার কাকুটা দুধ দিয়ে যায়। কিন্তু অদ্ভুত রকমভাবে দুধটা ফেটে গেল। ফেটে, তো আমি আরেকটু ভিনিগার দিয়ে ছানা করেই নিলাম। তো যেদিন যেদিন এরকম কিছু করব ভাবি, এর আগের দিন আমি, এর আগে কোনো একদিন ১.৫ কেজির মতন বেশি রেখেছিলাম দুধ কোনো একটা স্পেশাল কিছু করব জন্য। সমস্ত দুধ ফেটে গেছিল। তো আজকেও তাই। তো ওই জন্য বাড়িতে আবার পাউডার ছিল, আমুলের পাউডার, তো সেটাই দিয়েই গুলিয়ে নিয়েছিলাম আগে, তো ওটা দিয়েই করছি। গরুর দুধের আলাদা টেস্ট, কিন্তু পাউডার দুধও ভালোই হয়, কারণ পাউডার দুধটা ইচ্ছে মতন আপনি ঘন করতে পারবেন। আর গরুর দুধগুলো তো এখন বিক্রি করে সবাই জল মিশিয়ে। আমরা নিই ঠিকই ওই কাকুটার কাছ থেকে, কিন্তু দুধের পরিমাণ মানে খুবই পাতলা, খুব একটা ভালো না।
তো ওখানে আমি যাই হোক সব কিছু করে নিয়েছি, আর এখানে হাজব্যান্ডকে একটু টিফিনের জন্য দিয়েছি। সৃষ্টি একটু আগে গান করলো, ওই যে এখন আবার পড়তে বসছে। আর আমি আবার ওখানে রান্নাঘরে রান্না তুলে দিয়েছি। আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করিনি, খুব বেশি দেরি করি না, কারণ সৃষ্টিকে খাওয়াতে 1 ঘন্টা সময় লাগে। ওই জন্য রান্না যদি দেরি করি আবার ওকে খাওয়াতে দেরি হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিংড়ি মাছ অল্প কটা, আজকের জন্যই শুধু চিংড়ি মাছটা করছি। আলু বেগুন দিয়ে করব। এই যে এখানে আলু বেগুন ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো একটা আইটেম মানে আজকে সকালে যেটা রান্না করেছিলাম সেটা তো উঠে গেছে ওই বেলাতেই, তো ওই জন্য রাতে আবার রান্না করতে হচ্ছে। আর একটা আইটেম যে কী করবো, আর ভাজাভুজি এই বেলা করতে ইচ্ছা করছে না, আলু সেদ্ধ দিয়ে দেবো ভাবছি। তো আলু সেদ্ধ আমার তো ভালো লাগে, কিন্তু আমার মেয়ে আর হাজব্যান্ড পছন্দ করে না, কিন্তু মাঝে মাঝে তো একটু খাওয়াই যায় না। তো এটা হচ্ছে অলসতার জন্য। ওরা বলবে যে আলু ভাজা করো, আমি আর আলু ভাজা করবো না, আজকে আলু সেদ্ধই দিয়ে দেবো, আজকে আমার মর্জি মতন খেতে হবে সবাইকে। তো মাঝে মাঝে এসে আবার দেখে যাচ্ছি এটা কেমন করে বসছো, ভালো করে ঠিক করো, ঠিক করে বসো। তো ওকে আবার মাঝে মাঝে একটু দেখিয়ে দিতে হচ্ছে, এদিক ওইদিক করছি, রান্নাঘর আবার এদিকে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।